হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে প্রিন্সেস কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয়, কীভাবে স্টিচিং করতে হয় আমি দেখাবো। তবে স্টিচিংয়ের ভিডিওটা আমি এখন দেবো না, আমি পরে দেবো। কেন স্টিচিংয়ের ভিডিও যদি আমি এখন দিই তাহলে অনেক লং হয়ে যাবে, দেখতে ইচ্ছা করবে না। তা আমি শুধু কাটিংয়ের ভিডিওটা দেবো। কেন কাটিংয়ে যেভাবে আমি কাটিংটা দেখাবো, আপনারা আগে কেউ দেখায়নি বা দেখেননি কোনো ভিডিওতে। আমি যেভাবে দেখাবো আপনারা বুঝতে পারবেন যে সম্পূর্ণ আলাদা আমার ভিডিওটা। আমার দেখানোর টেকনিকটা বা আমার যে ফর্মুলাগুলো দেবো সমস্ত কিছু আলাদা, কিন্তু খুব ইজি পদ্ধতি, কিন্তু খুব ফিটিংসেরই ব্লাউজ তৈরি হবে। সেটা আমি আর প্রতিটা পয়েন্ট যে কটা আমি বলে দেবো। সে বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে আপনারা নিজের জন্য বানিয়ে দেখুন যে কিরকম ফিটিংস হয়। দুর্দান্ত ফিটিংস হবে। দেখুন আমি দেখাচ্ছি, আপনারা দেখুন কাটিংয়ের ভিডিওটা কীভাবে দেখাই। সবার প্রথম প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে গেলে আমার ঝুল নিতে হবে। যা ঝুল আছে তার থেকে 1 ইঞ্চি বেশি। আচ্ছা, মাপটা আমি বলে দিই তার আগে। আমার হচ্ছে ছাতি হচ্ছে লোয়ার ছাতি 36, আপার ছাতি 40, কোমর 34, বাস পয়েন্ট 10, মোহরা 17, হাতা 6, মৌরি 12, আর আর হাত টোটাল ঝুল হবে 14, আর হাতা 4 ইঞ্চি করবো। আচ্ছা বন্ধুরা, তার আগে আমি একটা পয়েন্ট বুঝিয়ে দিই। আমরা যখন ব্রা কাট ব্লাউজ বানাই, আমরা যে লোয়ার ছাতির মাপে বানাই, আপার ছাতির মাপে নয়। আর যখন প্রিন্সেস কাট ব্লাউজ বানাই তখন আমরা আপার ছাতির মাপে বানাই, কিন্তু আপার ছাতির মাপে বানালে কাপড় বগলের সামনে কাপড় জড়ো হবে। কারণ হচ্ছে ব্রা কাট ব্লাউজ আমরা যখন বানাই তখন আমরা যে পয়েন্ট তৈরি করি, বাটিটা তৈরি করি, একটা বাটি তৈরি হয়ে যায়। আপারে আমার যেরকম 36 আর 40, আপার লোয়ারের ডিফারেন্স 4 ইঞ্চির আছে, তাহলে 4 ইঞ্চি খাপ ওখানে আমি আর একটা তৈরি করি আমরা। সেই কারণে আমরা লোয়ার ছাতির মাপে আমাদের ওটা ফিটিংস হয়। আর এর ক্ষেত্রে সে প্রপার আমরা বাটিটা তৈরি করতে পারি না। আমরা যেভাবে বাটিটা তৈরি করি সেখানে হয়তো 2 ইঞ্চির একটা পয়েন্ট তৈরি হয়। সেই কারণে আমার যে 36 আর 40-এর যদি আপার 40 আর লোয়ার 36, আর 36 আর 40-এর মাঝখানে বানাতে হবে আমাকে। এটা মাথায় রাখতে হবে। এই পয়েন্ট কেউ বলে না, আমি আপনাকে শেখানোর জন্য বলছি। কেন আমরা এইসব কাজ নিয়ে সারাক্ষণ মানে যুক্ত কাজের সাথে। আমরা বানাতে গিয়ে কার কী কোথায় প্রবলেম হচ্ছে আমরা খুঁটিনাটি সবই জানি। সেইভাবে আপনারা, আমি যেভাবে কাজ করি আপনাদের সেইভাবে বুঝিয়ে দিচ্ছি। 36-এর জায়গায় সেখানে 38-এ আপনি বানাবেন। 36 জায়গায় 38-এ তৈরি হবে এটা। 36 আর 40 আমি 36-এ বানাবো, 40-এ বানাবো না। আর ব্র্যাকেটের মধ্যে 36-এও বানাবো না, এটা তার মাঝখানে বানাবো। 40-এ যা হবে এরকম মাঝখানে বানাতে হবে এটা, তাহলে ফিটিংস একদম কোনো কমপ্লেন হবে না, ফিটিংস একদম পারফেক্ট হবে। সবার প্রথমে আমি ঝুল নিয়ে নিচ্ছি। ঝুল হচ্ছে আমার 14, 1-এ 15। আমি পেছন পাটটা আগে কাটিং করে নিচ্ছি। আমার পেছন পাটে হুক হবে। 15 ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নিচ্ছি। 15 ইঞ্চিতে আমি এটা লাইনিং দেওয়া ব্লাউজ, মানে আগে লাইনিং বানাই, এটা আমার লাইনিং কাটছি, তারপরে আমি কাপড়টা কাটবো। এর মধ্যে আমি কাপ সেটিংস করবো। যদি আবার কাপড় যদি পাতলা হয় তাহলে লাইনিং ডবল করে কাটতে হবে। আর যদি কাপড় মোটা হয় তাহলে আমার সিঙ্গেলই হয়ে যাবে, যেহেতু কাপ সেটিং হলে, কেন কাপটা বাইরে থেকে দেখা যাবে পাতলা কাপড় হলে। সেই কারণে ওটাকে ডবল, একটা পাটে লাইনিং কাপড়ের সাথে লাইনিং অ্যাড হয়ে যায়, তারপরে যে লাইনিংটা হয় তার সাথে কাপ সেট হয়। আমি যে পিছনে হুক হবে সেই কারণে আমি পিছনে একটুখানি ছেড়ে নিয়ে, যেটুকু সেলাই করতে মার্জিন লাগবে সেই মার্জিনটা আমার এইভাবে একটা ছেড়ে নিয়ে কাজ করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে আমার যেখানে যদি সামনের পাটে হয় সামনের পাটে এইভাবে ছাড়তে হবে, পেছন পাটে হলে পেছন পাটে এইভাবে 3 সুতোর একটা গ্যাপিং আমার সেলাই হয়, 3 সুতোর একটা ছেড়ে নিয়ে আমাকে করতে হবে। বন্ধুরা, এই খুঁটিনাটি এই যে তথ্যগুলো দেওয়ার জন্য, সেই জন্য স্টিচিং ভিডিও একসাথে দেওয়া যায় না। এই খুঁটিনাটির তথ্যগুলো মানে জানতে গেলে একসাথে যদি আমি ভিডিও দিই তাহলে অনেক লং হয়ে যাবে। সেই কারণে স্টিচিংয়ের ভিডিওটা এরপরে আমি দিয়ে দেবো। এখন আমার পুজোর সময় প্রচুর কাজে প্রেশার রয়েছে, সে তার মধ্যে আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। স্টিচিংটা অবশ্যই আমি দেখিয়ে দেবো, এর মধ্যে ভিডিওটা দিয়ে দেবো। এটা ছেড়ে আমার পুট হচ্ছে 14। আমার 14 যদি পুট হয়, আমি পিঠের ডিপটা, আমার পিঠের ডিপ উপর থেকে 10 ইঞ্চি করবো অবশ্যই। এখান থেকে পিঠের ডিপ হচ্ছে আমার 10 ইঞ্চি পিঠের ডিপ। কিন্তু পিঠের ডিপ 10 ইঞ্চি হলেও আমার পিঠে ডিজাইন করবো একটা ইউকল শো বোতাম দিয়ে, যেটা জয়েন্ট হয় ইউকল দিয়ে একটা বোতাম সেট হবে। প্রদীপ বানাবো, প্রদীপ বানিয়ে ইউকল শো বোতাম, তাহলে উপরের প্যাডটা জয়েন্ট হলো, তার মানে উপরের ডিপটা কম হলো। উপরের ডিপ যখন আমার পুট নির্ভর করে, মানে আমার ডিপের ওপরে পুট কাটা নির্ভর করে। ব্লাউজ আমি যে কোনো যাই কাটি না কেন, আমার ডিপ যদি বেশি হয় পুট তখন কমে যায়। আর পিঠের ডিপ যখন কম হয় তখন আমার পুট 1 ইঞ্চি বেড়ে যায়। তাহলে কত কমে কত বাড়ে, আমার যদি ডিপ প্রচুর অনেক ডিপ হয় তখন আমার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি উপরে কমিয়ে নিতে হয় পুটটা, যা পুট থাকে। আর যদি ছোটো পিঠ হয় তাহলে আমার 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিতে হয়। আর সেলাই মার্জিন 2 সুতো নিতে হয়, 1 ইঞ্চি বাড়ি সেলাই মার্জিন 2 সুতো এক্সট্রা নেব। তাহলে আমার পুট হচ্ছে 14, আমি সেখানে আমার পিঠের ডিপটা তাহলে কমে যাচ্ছে। আমি যদি জয়েন্ট করবো একটা ইউকল শো বোতাম, তাহলে 14 থাকলে 15 হবে। তাহলে আমি 15-তে কাটিং করছি।
আমার ফুট হলো 15। অবশ্যই এই মার্জিনটা ছেড়ে আমার নিতে হবে। নিলাম। এবার মোড়া কাটিং বন্ধুরা আমি এইভাবে দেখিয়ে দেবো না যে 6 নামিয়ে নিলাম, 7 নামিয়ে নিলাম। কেন 6-এর 7 কেন নামলো? 6-এর 7 নামাতে গেলে এর একটা ভাগ আছে, এটা ভাগ করে আপনি আগে নামাতে গেলে 6 থেকে 7, 7.5-এর মধ্যে, খুব ভারী চেহারা হলে 7.5-এর মধ্যে নামাতে হয়, তার বেশি নামানো যায় না যদি আমি মাপ নিয়ে বানাই। যদি অর্ডিনারি বানাই, যদি রেডিমেড বানাই, তাহলে আমি যা কিছু মোড়া কাটিং করে দিলাম সেটা বাজারে বিক্রি হয়ে যাবে, কেউ কমপ্লেন করতে আসবে না। আর যখন আমি মাপ নিয়ে বানাবো তখন একটা তার পাকা মাপ দিতে হবে, না হলে বগলে জড়ো হবে, নেমে যাবে, অনেক সমস্যায় দাঁড়াবে। নেমে গেলে আমি আর তুলতে পারবো না। হ্যাঁ, যদি রিপেয়ারিং করতে দেয় আর তুলতে পারবো নেমে গেলে। যদি কম কাটা হয় আমি পরে নামিয়ে করতে পারবো। তা সেখানে আমার মাথায় রেখে এইটুকুনি জায়গায় লুকিয়ে থাকে ফিটিংসের ব্যাপারটা, শুধু এই বগলের ছাতি বগলের পয়েন্টটা। কিন্তু কঠিন কিছু নয়, আমি যেভাবে বলছি আপনাদের শেখানোর জন্য বলছি, কিন্তু একদম ইজি। আপনার ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। আমি এখান থেকে নেব যেটা, আমি যে ছাতি আমার আপার ছাতির মাপে সবসময় ভাগ করব। আপার ছাতিকে 40 নাম্বার আপার ছাতিকে 6 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে হয় হাফ ইঞ্চি প্লাস করতে হবে, আর না হলে কোনো ক্ষেত্রে হয়তো হাফ ইঞ্চি মাইনাস করতে হবে। কিন্তু প্রপার নামানোর সূত্রটা আপনি পেয়ে যাবেন যে কত নামাতে হবে। আমি যে 40-কে 6 দিয়ে ভাগ করি, আমার 6.5 2 সুতো এসে দাঁড়াবে। 6.5 2 সুতো, তাহলে আমি 6.5 2 সুতোতে একটা আমি নামিয়ে দিলাম। ছাতিকে 6 দিয়ে ভাগ, মোবাইলের মধ্যে মেরে নেবেন, চলে আসবে। আমার এসে মোবাইলে মারা পড়েছে 6.6, মানে 4 সুতোয় হাফ ইঞ্চি, তার মানে 6 ইঞ্চি, আর 6 সুতোয় 6.6 এসছে, মানে 4 সুতোয় 1 ইঞ্চি প্লাস 2 এসছে 6, তার মানে 6 ইঞ্চি 6.5 2 সুতো, তার মানে 6 ইঞ্চি 6 সুতো। 6.5 2 সুতোতে আমি পয়েন্ট করে মার্কিং করে নিলাম। এটাকে আমি টেনে নিলাম। এখান থেকে 1 ইঞ্চি 2 সুতোতে আমি একটা এখানে পয়েন্ট করলাম, এটা বগল মোড়ার এই শেপটা দেওয়ার জন্য, এই গোলাইটা দেওয়ার জন্য, এইভাবে আমি গোলাইটা দিয়ে নেব। আচ্ছা, এবার আমি দেখব আমার ছাতি হচ্ছে 40, তার মানে ছাতিকে 4 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমি এখানে করব। এই পয়েন্টটা ছেড়ে আমাকে মার্জিন করতে হবে। 4 40 10 মার্জিন করলাম, আর 2 ইঞ্চি এক্সট্রা নেব লুজিংয়ে দেওয়ার, কাপড় রাখার জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। নিচেও আমি তাই করলাম, নিচে এটা ছেড়ে আমার কোমর হচ্ছে 34, 8.5 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে 8.5 হয়, 8.5 ইঞ্চি। আচ্ছা, 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। পিছনে যদি টেকিং দেওয়া হয় আলাদা করে, ডিজাইন হলে টেকিংয়ের প্রয়োজন পড়ে না। আর যদি টেকিং দেওয়া হয় তাহলে বন্ধুরা এখানে 1 ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে, তাহলে টেকিং মারার জন্য। হাফ ইঞ্চি করে টেকিং মারলে 1 ইঞ্চি ছোটো হয়ে যাবে, 1 ইঞ্চি আমার বাড়িয়ে নিতে হবে। তাহলে আমি বাড়ালাম না, আমার ডিজাইন হবে, তা ডিজাইনে আমার প্রিন্সেস কাট ব্লাউজে পিছনে টেকিং দরকার লাগে না, আমি দিলাম না। আপনাদের যদি ডিজাইন না হয়, গোল গলা হয়, তাহলে আপনি 1 ইঞ্চি বাড়িয়ে কাটবেন নিচে 2 + 1। এবার আমি এই যে মোড়াটা কাটিং করলাম, এখান থেকে যে নামালাম, এটা সঠিক হলো কি না, আর উপরে তুলতে হবে কি নিচে নামাতে হবে। তাহলে বন্ধুরা আমি যেটা বললাম, আমার 40 আর 36-এর মাঝখানে আমার 36ও ছাতি বানাবো না, 40ও বানাবো না, আমি 36 আর 40-এর মাঝখানে 38-এ বানাবো। তাহলে 38-এ যদি আমি বানাই, তাহলে 38-এ বানাতে গেলে আমার এখানে যে 2 ইঞ্চি নিয়েছি, তাহলে 2 ইঞ্চি কমে যাচ্ছে, মানে আরও 2 ইঞ্চি এখানে 2.5 ইঞ্চি বাদ দিয়ে করতে হবে আমাকে। তাহলে 2.5 ইঞ্চি বাদ দিলাম, তাহলে হাফ ইঞ্চি করে 4 ভাঁজে 2 ইঞ্চি কমে গেল। তা 2 ইঞ্চি করে হাফ ইঞ্চি এখানে, মানে 2 ইঞ্চি এক্সট্রা ছিল, তার থেকে আরও হাফ ইঞ্চি আমি এক্সট্রা বাদ দিলাম। তাহলে এবার এখান থেকে যেখানে সেলাই হবে, আমার সেলাই মার্জিন যেখান থেকে হবে সেখান থেকে আমি ভিতরে ধরবো, এইভাবে ঘুরিয়ে আমি দেখে নেবো আমার 16, আমার মোড় হচ্ছে 17। তা আমার 17-তে আসছে কিনা এখান থেকে বন্ধুরা, আমার 16-তে এসছে। এইভাবে ঘুরিয়ে দেখলাম আমার 16-তে এসছে, তাহলে 16-তে এসছে মানে সামনের পাটে যখন শেপ হবে তখন 17-তে চলে আসবে। আর যদি মনে করেন আপনাদের ভাগ করে এলো না, হাফ ইঞ্চি যদি বাড়াতে হয়, হাফ ইঞ্চি এখান থেকে বাড়িয়ে নিতে হবে। হাফ ইঞ্চি আমি ভাগ করে প্রপার যে আমি কতটা নামাবো আমি তা বুঝতে পারি না, যেখানে নামাবো কত, যে আমি এখান থেকে মোড়া কাটিংয়ের জন্য প্রপার এটা যদি আমি যে 6.5 নামিয়েছি, 6.5 এটা যদি আমার 14 ফুটে কাটতাম, আমার ঠিকঠাক চলে আসতো একদম পাক্কা। হয়তো হাফ ইঞ্চি মাইনাস করতে হতো বা 2 সুতো মাইনাস করতে হতো। তা সেখানে আমি দেখছি এখানে আমার চলে এসছে। দেখুন, আপনারা এইভাবে আপার ছাতির মাপে ভাগ করে, ছাতিকে 6 দিয়ে ভাগ করবেন, আপনার ঠিক চলে আসবে, চলে এসছে। তাহলে আমি পেছন পাটটা আমার মার্কিং হয়ে গেল। আমি বন্ধুরা এখানে গোল পিট কাটবো না, পেস্টিংয়ে কীভাবে ডিজাইনটা করে বসাতে হয় সেটা আমি দেখাবো। পেছন পাটটা কেটে নিচ্ছি। এখানে একটা মিডিলের পয়েন্ট এইভাবে কাটিং করে দিলাম, মিডিল পয়েন্ট বুঝতে পারবো, এটা মিডিল পয়েন্ট। ডিজাইন হবে বলে আমার 14 ফুট 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম, 15। আমার পিট কাটিং হয়ে গেল।
এখানে আপনারা 2 সুতোর একটা শেপ দিয়ে নেবেন, এইভাবে একটা হাফ ইঞ্চি শেপ রেখে 2 সুতোর একটা হালকা করে শেপ দিয়ে নিতে হবে। পিঠটা কাটিং করে নিয়েছি, এবার আমি সামনের পার্টটা কাটিং করব। আমার সামনের পার্ট কোনো এইদিকে সাইডে বাড়াতে হবে না, কেন পিছনের পার্টে হুক হচ্ছে, সেই জন্য পিছনের পার্টে বাড়িয়ে নিয়েছি। তাহলে এবার এখান থেকে আমি ঝুল নেব বন্ধুরা, যা ঝুল হচ্ছে 14 কে 15 ইঞ্চি আমি ঝুল নেব। এই 15 ইঞ্চি একটা ঝুল নিলাম, মার্জিন করলাম বন্ধুরা। আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে সামনের পার্টের ক্ষেত্রে। কী কারণে নিতে হবে সেটা আমি বলে দেবো। অনেক সময় আপনারা অনেকে খেয়াল করেন, কেউ কোনো পয়েন্ট বলে না যে কি কেন কিসের জন্য নিচ্ছি, কিসের জন্য আমি এটা কাটছি, সেটা বলে না। সেটা আপনাদের বোঝানো, সেটা যদি বুঝতে না পারি তাহলে আমি কাটবো কীভাবে, করছি কীভাবে? তাহলে তো অন্ধের মতো করা হচ্ছে, আমি নিজে কিছু বুঝতে পারলাম না, অথচ আমি কাজ করে যাচ্ছি। এবার পুট আমার 15, ছাতি মোড়া নামালাম আমি 6.5 2 সুতোতে। বন্ধুরা এখানে শেপ দেওয়ার জন্য এইভাবে আরও হাফ ইঞ্চি ভেতরে আপার লোয়ারটা দেখে সেইভাবে কতটা ডিস্টেন্স আছে সেইভাবে আমাকে শেপটা দিতে হয়। সামনের পাটে মোড়া কাটিং আমি এইভাবে ফিতে দিয়ে ঘুরিয়ে দেখে নিয়েছিলাম, আমার 16 এসেছিলো। এই যে শেপটা দিলে আমার 17তে চলে আসবে, কাপড় বেড়ে যায়। আর শেপটা দেওয়া আছে তো অটোমেটিক এমনি বাড়বে। 1 ইঞ্চি 2 সুতোর একটা দূরত্বে আমি গোলাইটা এইভাবে গোলাই দিয়ে নিলাম। একটা শেপ দেওয়ার জন্য হাফ ইঞ্চি দূর থেকে আমার এটা একটা গোলাই দিয়ে নিলাম। যদি আমার আপার লোয়ারের ডিস্টেন্স বেশি হতো তাহলে এটা আর একটু বেশি করে শেপটা দিতে হতো। তাহলে আমার ছাতির মাপ হচ্ছে 40, 4 10 40, 4 10 40। এখানে 10-এ মার্কিং করলাম। 2 ইঞ্চি আমার এক্সট্রা নেব, 12। কোমর 8.5, কোমর 34, 8.5। 2 ইঞ্চি এক্সট্রা লুজিংয়ের জন্য। এরপরে এক্সট্রা আরও নিতে হবে, সেটা আমি কেন নিচ্ছি আমি মার্কিং করার পরে দেখাবো। এটা 2 ইঞ্চি করে আমি এক্সট্রাটা প্রথমে নিলাম। এবার আমার প্রথমে এবার মার্কিং করার জন্য আমার বাস পয়েন্টে নিয়ে নেবো। আমার 10 বাস পয়েন্ট, সেখানে সেলাই ওপরে হবে, কমে যাবে। তাহলে 10.5 আমি বাস পয়েন্ট নিলাম। এখানে দেখুন 3.5 সুতো, 3.5 2 সুতোতে আমি মার্কিং করব। 3.5 2 সুতোতে কেন মার্কিং করব? আমি যে সেলাই করলে আমার ঠিক পয়েন্টের মাপে আসবে, না হলে পয়েন্ট থেকে বেরিয়ে যাবে। যখন আমি সেলাইটা করব, আপনি পাইপিং লাগান এই পয়েন্টে, যাই লাগান, তখন পয়েন্ট থেকে বাইরে বেরিয়ে যাবে। তাহলে 3.5 2 সুতো হচ্ছে পারফেক্ট মাপ, একদম পয়েন্টের উপর থেকে যাবে। এখানেও 3.5 2 সুতোতে আমি নেব। 3.5 2 সুতোতে নিয়ে আমি এখানে একটা এটা মার্জিন করে নিলাম বাস পয়েন্ট। এখানে পয়েন্ট করে দাগ দিয়েছিলাম, সেখান থেকে আমি সোজা দাগ কাটলাম। দাগ কাটার পরে এই যে পয়েন্টটা আমি এইভাবে এই একটু উপরে তুলবো। এই কোণ থেকে তুলবো না, তাহলে বগলের সামনে কাপড় জড়ো হবে, সমস্যা হবে। এটা ঠিক উপরে তুলবো আমি এইভাবে গোলাকারে। এখান থেকে 1.5 ইঞ্চি উপরে আমি তুলে দেবো। 1 থেকে 1 ইঞ্চি উপরে তোলা যায়, 1.5 ইঞ্চি উপরে তোলা যায়। 1-1.5 ইঞ্চি উপরে আপনি তুলে দেবেন এইভাবে। এবার এখান থেকে যে পয়েন্ট আমি তৈরি করব, সেই পয়েন্ট তৈরি করার জন্য এখান থেকে আমি 2 ইঞ্চি, খুব আপার লোয়ার যদি খুব কম হয় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ডিফারেন্স হয়, তখন বন্ধুরা এটা 1.5 ইঞ্চিতে কাটলে হবে। এই যে পয়েন্টটা তৈরি 1.5 ইঞ্চিতে করলে হবে। কিন্তু ভারী চেহারা হলে তখন 2 ইঞ্চিতে আমি পয়েন্ট করব। 2 ইঞ্চি এই সোজা 1 ইঞ্চি উপরে এইভাবে একটা সোজা করে দাগ কেটে আমি পয়েন্ট তৈরি করব। এইভাবে এস আকৃতির একটা এইভাবে গোলাই দিয়ে নেব। এইভাবে যেভাবে গোলাই দিলাম দেখুন, এইভাবে ঠিক গোলাইটা আমি দিয়ে নেবো। এটা কেটে ফেলে দেবো আমি। তাহলে এটা কেটে ফেলে দিলে আমার 2 ইঞ্চি এখানে শর্ট হয়ে যাচ্ছে। 2 ইঞ্চি নিয়েছি, 2 ইঞ্চি শর্ট হয়েছে, তাহলে আমার 2 ইঞ্চি এখানে বাড়াতে হবে। কেন বাড়ালাম সেটা আমি বলে দিচ্ছি। এই যে 2 ইঞ্চি শর্ট হচ্ছে, 2 ইঞ্চি বাড়বে। আর 2 ইঞ্চি শর্ট হয়ে যাওয়ার পরে কেটে ফেলে দিচ্ছি, এত পর্যন্ত কেটে ফেলে দিচ্ছি। তারপরে এটাকে আমি দুটো পার্ট জয়েন করার জন্য 3 সুতো করে সেলাই হয়ে আমার এইটা চলে যাবে। 3 সুতো করে যদি সেলাই হয়ে চলে যায়, তাহলে আমার 6 সুতো আরও সেলাই মার্জিনে গেল। তাহলে আমার 6 সুতো আরও এক্সট্রা আমি এখানে নেব। এখানে 6 সুতো এক্সট্রা নেব, উপরেও 6 সুতো আমি এক্সট্রা নেব। এইভাবে 6 সুতো এক্সট্রা নেব। একদম প্রপার মাপ, আপনার প্রপার ফিটিংস এসে দাঁড়াবে। এটা আপনি চোখ বন্ধ করে এইভাবে যেভাবে দেখাচ্ছি আপনি কাজ করলে আপনার কোনো সমস্যা হবে না। এই যে এক্সট্রা আমি হাফ ইঞ্চি কাপড় নিয়েছি, কেন নিয়েছি? এই যে বাড়িয়ে হাফ ইঞ্চি কাপড়টা এই কারণে নিয়েছি,
যখন এই হাফ ইঞ্চি যদি আমি বাড়িয়ে না নিতাম, এবার এইখান থেকে আমার এইখানে এই হাফ ইঞ্চি থেকে এটা কেটে ফেলে দেবো। এই যে মার্জিনটা যেটা করেছি এইখানে মেলাতে হবে, এই যে পয়েন্টটা করেছি এখান থেকে এই হাফ ইঞ্চিটা কোণ করে এটা কেটে ফেলে দিতে হবে। কেন বন্ধুরা, যদি আমি সোজা করে কাটতাম, যখন আমি সেলাই করতাম, সেলাই করার পরে এই যে সেলাই হবে তখন সামনের দিকে ঝুঁকে পড়বে, এইরকমভাবে কাত হয়ে ঝুঁকে পড়বে সামনের দিকে, আসবে না, তখন কোমরের ফিটিংস ভালো হবে না এই জায়গাটায়। তাহলে এই হাফ ইঞ্চি শেপ দিয়ে এই যে নামিয়ে এখান থেকে করে নিলে এই যে প্রপার জায়গায় আসবে এটা মার্জিনটা, এটা। এবার আমি কাটিং করে নিচ্ছি এই পর্যন্ত সোজা এসে এখান থেকে আমি এইভাবে ভালো করে খেয়াল করুন কী কারণে কেন কাটছি। যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। বন্ধুরা, চ্যানেলটা নতুন খুলেছি, হয়তো অনেক সময় কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, আমার সেইভাবে আমি অভ্যস্ত নই। অনেকে লিখে রেখে কাজ বলতে পারে, আমি সেটা সময়টা নেই আমার কাছে লিখে বলার মতো। এই শেপ দিয়েছি সেখান থেকে আমি চ্যানেলটা করেছি আপনাদের শেখানোর জন্য, সঠিক জিনিস সঠিকই শেখাবো আপনাদের। আপনারা শিখুন, শিখে কাজ করুন, অবশ্যই ভালো ফল পাবেন। এটা এইভাবে আমি কেটে দিলাম, এখান থেকে এইভাবে সোজা করে এটা কেটে আমি বাদ দিয়ে দেবো, এই যে অংশটা বাদ দিলাম, তাহলে ওই কারণে 2 ইঞ্চি বাড়িয়েছি, এখানে এই করেছি। বন্ধুরা, এইখানটা এই ছোট্ট করে একটু কেটে কোণ হয়েছে শেপ দিয়ে নেবো আমি। তার আগে আমি বলি এইখানে যেটা করেছি আমি, এই যে আপনারা যখন কাপ সেটিং করবেন তখন এইটা কাপ যখন সেলাই করার পরে বুঝতে পারবেন না যে আমি কাপটা কোন জায়গাটা করবো, বোঝা যায় না, তখন এই মার্জিনটা পাওয়া যায় না। অবশ্যই আপনারা এখানে এই যে কত ইঞ্চি হলো 5 ইঞ্চি, নিচ থেকে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি লিখে রেখে দেবেন। হয়তো এখন কাটিং করলেন, একসাথে হয়তো 20টা ব্লাউজ কাটিং করলেন, যখন সেলাই করতে যাবেন তখন কি মাথা থাকবে না যে এটা কত ইঞ্চি ছিল, ওটা কত ইঞ্চি ছিল, মাথা থাকবে না। তাহলে এখানে যদি লেখা থাকে তাহলে আমার এটা পেন্সিল দিয়ে বা চকে উঠে যাবে, পেন্সিল দিয়ে আপনারা লিখে রেখে দেবেন, তাহলে আপনার কাপ সেটিংস করতে খুব সুবিধা হবে। যদি কাপ সেটিংস না হয় তাহলে কোনো সমস্যা নেই, এটা করতে হবে না। আর বন্ধুরা, এইখানে যেটা আমি আপার লোয়ার দেখালাম, যেটা আপার লোয়ার যে কাটিংটা বললাম যে 40-36, আমি 36 আর 40-এর মাঝখানে বানাবো, 38-এ বানাবো। হ্যাঁ, কেন? 4 ইঞ্চি ডিফারেন্স আছে, সেই কারণে এটা যদি 6 ইঞ্চি ডিফারেন্স হতো এই একইভাবে হতো। আর যদি মনে করো 36 আর উপরে 38, 36 2 ইঞ্চি ডিফারেন্স, তখন আমার এটা করতে হতো না, তখন আমার কমিয়ে করতো না, তখন আমি 36 আর এটা 38, তাহলে 38এই বানাতাম। কেন? 2 ইঞ্চি ডিফারেন্সে কোনো যায় আসে না বন্ধুরা, কোনো সমস্যা হয় না। কিন্তু যখন বেশি হয় তখন যদি আপনি এইভাবে না, একটা পয়েন্ট যেহেতু তৈরি করছি, কিন্তু এটা প্রপার তো ব্র্যাকেটের মতো পয়েন্ট তৈরি হয় না, সেই কারণে ওই জায়গাটা আপনারা যদি আমি যেভাবে বলছি যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই বলে দেবো। আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা শিখে কাজ করতে পারেন, যে কাজ করবেন যেভাবে, যদি কাজ করে আপনারা সুনাম পান কাস্টমারের থেকে, তাহলে অবশ্যই আপনাদের কাজের এনার্জি আরও বাড়বে, কাজ করতে আরও ভালো লাগবে। আর যদি সঠিক তথ্য কারো থেকে পান তাহলে তো কাজ করতে আরও ভালো লাগবে, তার ভিডিওটা দেখে কারো এগিয়ে যেতে ইচ্ছা করবে। বন্ধুরা, হয়তো আমি ভিডিও দেখাচ্ছি, আমার থেকে হয়তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা হয়তো আমার থেকে আরও শিখে গিয়ে ভালোভাবে করতে পারবেন, আরও ভালো। সেলাইটা হচ্ছে একটু দিমাগ খাটাতে হয়, আর কিচ্ছু নেই, এতে একটু মাথায় বুদ্ধি করে কাজ করতে হবে। এই যে আমি সামনের পার্টটা আমার কাটিং করা হয়ে গেল, এবার আমি লাইনিংটা কাটবো। এবার কাপড় লাইনিংটা কেটেছি, এবার আমি কাপড়টা কাটবো। আমি সবার প্রথম পিঠটা কেটে নিচ্ছি, এইভাবে ফেলে কাপড়টা যখন কাটবেন একটু বাড়তি করে কাটবেন, বসানোর পরে তখন এক্সট্রা কাপড়টা ছেটে ফেলে দেবেন, কেন কাপড় ছোটো হলে সমস্যা হয়ে যাবে। পিঠটা কেটে নিয়েছি, মিডিল পিঠটা কেটে নিচ্ছি। আপনারা যখন এরকম কাজ করবেন, প্রিন্সেস কাট করবেন, আগে লাইনিং কাটবেন, তারপরে এটা কাটবেন, না হলে কাপড় ছোটো বড় হয়ে যাবে। মিডিল পিসটা বের করে নিলাম, এবার আমি এই পিসটা বের করছি। আমি ডবল কাপড়টা বসিয়ে একবারে কেটে নিলাম, সুবিধা হবে, আমি ভাঁজ করে রেখে দেব। বন্ধুরা, আমি এই যে ভিডিও বানাচ্ছি এদিকে আমার কাজ প্রচুর পড়ে আছে, রাত জেগে কাজ করতে হচ্ছে, কিন্তু আমার ভিডিওটা দিতে খুব ভালো লাগছে। নতুন চ্যানেল করেছি, অনেকদিন আগেই খুলতে পারতাম, অনেকদিন আগে খুলিনি, কারণ হচ্ছে অনেকদিন আগে খুলিনি, এই কারণে সময় হয়ে ওঠেনি। এখন
কিছু স্টুডেন্টদের রিকোয়েস্টে আমার ক্লাস শুরু করেছি, সেই কারণে তাদের রিকোয়েস্টে আমি ক্লাসটা শুরু করার পরে ভাবলাম তাহলে সময় বের করে ওখানে করছি, এখানে সময় বের করে চ্যানেলটা তাদেরও উপকার দেখতে পারবে। আমরা শিখে গিয়ে হয়তো সপ্তাহে একদিন করে শেখাচ্ছি, তারাও ফলো করে আমার চ্যানেলটাকে ফলো করে আরও এগিয়ে যাবে তাড়াতাড়ি, সেইভাবে করলাম। আপনারা দেখুন। এবার আমি সব কেটে নিয়েছি, আমি হাতাটা কাটবো। এই স্কেলের সাহায্যে আমি কাপড়টা সমান নেই, আমি সমান করে নিচ্ছি। এভাবে সমান করে নিলাম। আমার মোড়া হচ্ছে 17, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন, ফিটিং চলে আসবে। আর একটা কথা বলি, মাপ নিয়ে যখন আমি বানাবো তখন রেডিমেডের মতো হাতা লাগাবো না। রেডিমেডের মতো হাতা লাগালে বন্ধুরা পগলে জড়োই হবে, প্রবলেম কোনোদিন সলভ হবে না। শর্টকাট কাজ, কিন্তু শর্টকাট কাজ হয়তো দুটো আলাদা করে লাগাতে গেলে কঠিন মনে হয়, কিন্তু কঠিন কিছু নেই। ওটা লাগাতে গেলে যখন আমি ফিটিংস করে নেবো, ফিতের সাহায্যে আস্তে করে হালকা করে দেখে নেবো। আমার হাতার শেপ আমি দেবো না আগে থেকে, এখন যখন হাতার কাটছি এখন শেপ দিলে তখন আমি মাপতে পারবো না। শেপটা আমি কাজ করার সময় যখন লাগাবো তখন দুদিকে হাতা পেলে তখন হাতার শেপটা আমি দিয়ে নেবো। দিয়ে নিলে তাহলে আমি আগে তাহলে বগলের সাথে মাপ নিলাম জামাতে, আর হাতার মতো মাপটা নিয়ে সেখানে পয়েন্ট করে আমি সব কিছু রেডি করে তারপরে আমি শেপটা দেবো। তাহলে আমার কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না, হাতা হেভি ফিটিংস হবে। এখানে মৌরি হচ্ছে আমার মৌরি 12, তার মানে 6 একে 7, 1 ইঞ্চি লুজিং। আর ঝুল হচ্ছে আমার হাতার ঝুল 6, তাহলে 6 আমি লাইনিং দিয়ে সেট করব। ওপরে সেলাই হবে আর নিচে সেলাই হবে, যেহেতু লাইনিং দিয়ে হবে সেই কারণে 6 সুতো এক্সট্রা নিলেই হবে। তার মানে হাতা 6, 6.5 2 সুতো, 6.5 2 সুতো, 6.5 2 সুতো নিলে 6-এর মধ্যে আপনার এসে ফিটিংস হবে। যে হাতা সেই হাতাতেই চলে আসবে। মোড়া হচ্ছে 16 17, 8.5 9.5, সেখানে 10 নিয়ে নেবেন। এখান থেকে 3 ইঞ্চি নামাবো। খুব ভারী চেহারা হলে হাতার ঝুল বড় হলে 3.5 ইঞ্চি, না হলে এই হাতার জন্য এই ঝুলের জন্য 3 ইঞ্চি, এর থেকে বড় হলো 3 ইঞ্চি, আর একদম ছোটো হাতা হলে 2.5 ইঞ্চি। এইভাবে এইটা নামানো হয়। আমি হাতা সবসময় আলাদা করে লাগাই, রেডিমেডের মতো একসাথে লাগাই না। বন্ধুরা আমরা নাইটি যখন বানাই আমাদের বিক্রি করার জন্য থান নাইটি আসে, তখন নাইটির ক্ষেত্রে একমাত্র হাতা একসাথে লাগানো হয়, তাছাড়া কোনো কিছুতে একসাথে লাগানো হয়। আর রেডিমেড কুর্তি যদি বানানো হয় তাহলেই একমাত্র হাতা একসাথে টানা লাগানো হয় জামার সাথে, না হলে লাগানো হয় না। ফিটিংস মাপের জন্য আলাদা করে তৈরি করে আলাদা করে জামার সাথে ফিটিংস করতে হয়, তবেই ফিটিংস ভালো আসবে। হাতাটা কাটিং হয়ে গেছে আমার। হাতা আমি লাইনিং দিয়ে নেবো, পরে কেটে নেবো, পরে কেটে আমি হাতার লাইনিং সেট করে নেবো। আমি আর এখন ওটা দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি আমি পিঠের ডিজাইনটা কীভাবে কাটবো আর কীভাবে। বন্ধুরা এই যে এইভাবে পেপার পেস্টিং পাওয়া যায়, একদিকে আঠালো, ওটা কাপড়ের সাথে আটকে যায়। আমি এটা নিয়ে নিচ্ছি। পিঠে আমার ডিজাইন হবে, কাপ সেট হবে। আমার ঝুল যেটা আছে, আমি যে ঝুলটা নিয়েছি আমার সেই ঝুলটা সবার প্রথমে আমি নেবো। এখানে এই পেস্টিংয়ের মধ্যে ঝুল নিয়েছিলাম পিছনে 14 একে 15, আমি 14 একে 15তে এটা মার্কিং করছি। 14 একে 15 মার্কিং করলাম। আমি চক দিয়ে করছি, পেন্সিল দিয়ে করলে বুঝতে পারবেন না। 14 একে 15 এ করলাম। এখানে আমি সেলাই পিছনে যেহেতু হুক হবে, সেলাই মার্জিন যেহেতু আমি এইভাবে ছেড়ে দিয়েছিলাম, যতটা ছেড়ে দিয়েছিলাম ততটা এইভাবে আবার আমাকে ছেড়েই এটা পেস্টটা কাটিং করতে হবে। বন্ধুরা আমি ডিজাইন করব, একটু খেলানো করব, সেই কারণে যেহেতু জয়েন্ট একটু খেলালে কোনো অসুবিধা নেই, কিন্তু এমন খেলাবো না যে সামনে পিঠ খেলে গেল কিন্তু সামনে প্রচুর খেলে যাবে। সেই না আমি এটা 3 ইঞ্চি 36 3.5 ইঞ্চিতে আমি নিয়ে 3.5 ইঞ্চি 2 সুতোতে নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি 2 সুতো পাশে গলা দিলাম। এবার পেছনের ডিপ আমি নামালাম 3.5 ইঞ্চি। এখানে আমার টোটাল ডিপ হচ্ছে 10 ইঞ্চি, উপর থেকে 10। এই যে 10 আপনাদের দেখানোর জন্য আমি এভাবে করলাম, না হলে আমি নিচ থেকেই মার্কিং করে উপর থেকে কমিয়ে নিয়ে করতাম, তাহলে আমার পেস্টিংটা বাঁচতো। কিন্তু দেখানোর জন্য আমি এইভাবেই করলাম।
আর যদি এটা আমি উপর থেকে কাটতাম তাহলে এইভাবে কাটলে আমার পেস্টিংটা বাঁচতো, উপর থেকে যদি কেটে আসতাম। আমার ওখানে পেস্টিংটা কম আছে, এখানে একটু এক্সট্রা রয়েছে বলে আমি এখান থেকে করছি। 3 ইঞ্চি 200 নিলাম, 3.5 ইঞ্চি পিছনে নামালাম। এটা আপনারা বুঝে এটা পাশে গলাটা দেবেন আর এটা নামান। মিনিমাম 3.5 ইঞ্চি না নামালে উপরে উঠে যায়, 3.5 ইঞ্চি দিতে হয়। আর একটু বাচ্চাদের ক্ষেত্রে 3 ইঞ্চি উপর থেকে নামাতে হয়। এবার এখানে ইউ কল হবে, আমি যতটা একটা দড়ি বানিয়ে ঢোকাতে যে গ্যাপটা হবে সেই গ্যাপটা আমাকে এখানে তৈরি করতে রাখতে হবে। গ্যাপটা রেখে এবার আমি যে প্রদীপটা বানাবো এইভাবে খুব না খেলে যায়, এইভাবে কাপ আছে, কাপ সেটিংস হবে। সে একটা প্রয়োজন মতো আমি দেখে নিলাম কত, খুব দিলে যে বেরিয়ে যাবে, কেউ যদি এমনি ব্যাপ পড়ে তার স্টিকটা বেরিয়ে যাবে, সেরকম কাজ করবো না যদি কাপ না থাকে। তাহলে এটা বুঝে করতে হবে আপনাকে। দেখুন এইভাবে আমি একটা প্রদীপ তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে দেবো। দেখুন এইভাবে আমি এটা কেটে ফেলে দিলাম। কাটলাম। এবার এখানে প্রয়োজন মতো সরু করে আমি এইভাবে ভালো করে খেয়াল করুন আমি কিভাবে কাটছি আর কীভাবে সেটিংস করবো। এবার উপর থেকে একটু কাপড় আমি রেখে এইভাবে করবো, একবার মুখ কেটে দেবো না। জয়েন্টার একটা কাপড় এই একটা জয়েন্ট রাখবো, জয়েন্ট না রাখলে তাহলে সমস্যা হবে, সোজা পাওয়া যাবে না, তখন ফাঁক হয়ে যাবে বেশি। এখানে এটা হচ্ছে মিডিল, পাশে সেলাই হবে। আর একটা দাগ দিলাম, দেখুন 3টে দাগ পড়ে গেল। এই যে এটা মিডিল, এটা পাশে 2 দাগ দিলাম, এখান থেকে সেলাই হবে। আর ইউকলটা এখানে ঢুকবে, যখন সেলাই করবো অবশ্যই আমি দেখিয়ে দেবো। আর এখানে মিডিলটা হচ্ছে এই যে মিডিল। আর এটা এক্সট্রা সেলাই করার জন্য তো এক্সট্রা আমি সামনে পিছনে হুক হবে, সেই জন্য মিডিল, এটা হুক হয়ে গেলে এটা মিডিল পেয়ে যাচ্ছি, তখন কমে জায়গায় চলে আসছে, এটা ঠিক জায়গায়। এটা হয়ে গেল। এবার সামনের পাটেও তাহলে আমি পেস্টিং কেটে নেবো। সামনের পাটের ডিপ আমি দিয়ে দেবো 6 ইঞ্চি। দেখুন উপর থেকে কাটলে সবসময় পেস্টিং কাটলে এরকম একটা মার্জিন এটা ছেড়ে কাটবেন। যখন এরকম একটা দাগ দিয়ে নিয়ে তারপরে এখান থেকে এখানে ছাড়ার কোনো ব্যাপার নেই। এখানে 3 ইঞ্চি 200 করেছি পাশে গলা, 3 ইঞ্চি 200 আমি দিয়ে দিচ্ছি এখানে। সামনে 6 মানে একবার 6.5 করবো, উপরে হাফ ইঞ্চি সেলাই কমে যাবে, তাহলে 6 মানে 6 যদি কাটতাম তাহলে 5.5 হয়ে যাবে, তাহলে আমি 6.5 নিলাম, তাহলে আমার 6 এসে দাঁড়াবে। এবার সামনে আমি মনে করুন পান করে দেবেন, আমি পানই করে দিই। দেখুন পান হয়ে গেল, ঠিক আছে। আমি যেভাবে খুশি ডিজাইন করতে পারি, পান এইভাবে এটা পান করে নিলাম। আমি এইভাবে কাপড়টা যে দাগ দিয়েছিলাম এখানে, এইটা রেখেছি, বসাতে আমার সুবিধা হবে। এবার আমি যতটা প্রয়োজন না, যদি মনে করেন সামনে একটু চওড়া করে আমি হেমপট্টি রাখবো তাহলে আমি চওড়া কাটবো, আর যদি মনে করেন সরু করে রাখবো, সবাই তো চওড়া পছন্দ করে না, সরু। এখন হচ্ছে আমাদের এলাকাতে সব সরু পছন্দ করে, ওই জন্য সরু কাটি। যার যে এলাকায় যেরকম হেমপট্টি পছন্দ করে সেরকম, অনেকে আবার এটা মজবুত হয় বলে সামনে চওড়া দিতে বলে। এলাকায় যেরকম চলে সেরকমভাবে আপনারা পেস্টিংটা কাটবেন। আচ্ছা, আর ভালো করে শিখতে গেলে, ভালো করে জানতে গেলে খুঁটিনাটি তথ্য, তাহলে এইভাবে দেখাতে হবে, নাহলে আপনারা বুঝতেই পারবেন না। যদি সত্যিকারের কাজ শিখতে চান, যদি মনে করেন নিজের ড্রেস, অনেকেই চাই আমরা নিজের ড্রেস নিজে বানাবো, কিন্তু আমি যদি ঠিক না সঠিক না জানি তাহলে আমি বানাবো কি? সে বানাতে গেলে সে রেডিমেডের মতোই হয়ে যাচ্ছে, ফিটিংস হচ্ছে না। আমরা কার উপর কারটা দেখে ভরসা করে বুঝতেও পারি না। আপনারা বানান, আমরা সারাক্ষণ এই কাজের সাথে যুক্ত, সব সময় কাজ করছি। আমাদের রেগুলার অভিজ্ঞতা আপনারা মাঝে মাঝে শেয়ার করবো যে সবসময় কীভাবে কাজ করা হয়। যখন কাটিং, আমাদের সকালে উঠেই কাটিং শুরু হয়ে যায়। দেখুন এইভাবে নিয়ে আমি বসিয়ে নিলাম আয়রনের সাহায্যে। এই যে উপরে এটা রেখেছিলাম, তাহলে আমার বসার সুবিধা হলো। যদি আমি ওটা কেটে ফেলে দিতাম তাহলে এই ফাঁকটা তো বড় হয়ে যেত, বুঝতে পারতাম না যে আমি কতটা, আমার 3 ইঞ্চি 200 6.5 ইঞ্চি গ্যাপ হবে, 7 ইঞ্চি হয়ে যেতে পারতো, ছোটো হয়ে যেতে পারতো, তাহলে সমস্যা দাঁড়াতাম। আর এখানে বাড়তি করে কাপড়টা আমার এইভাবে রেখে সেলাইয়ের জন্য আমাকে এটা কেটে দেবো আমি। দেখুন এটা কেটে দিলাম, কিন্তু আমি এটাকে কাটবো না এখন, বা এটা কেটে দিতে পারেন,
কিন্তু আমি এটাকে বসিয়ে নেবো এইভাবে, এইভাবে এটাকে মুড়ে নেবো, এইভাবে যখন সেলাই করবো আমি এখন দেখাচ্ছি, এইভাবে আমি এটা মুড়ে নেবো, যে পেস্টিংয়ের ধার ধরে যে পেস্টিংটা রয়েছে, পেস্টিংয়ের ধার ধরে এটা মুড়ে যাচ্ছে, এক্সট্রা কাপড়ে গেছি আমি মুড়ে গেলাম। যখন আবার আমি করবো এই যে পেস্টিংটা আছে, পেস্টিংয়ের উপর থেকে আমার সেলাই যাবে না, কেন হচ্ছে যে কেটেছি এই পেস্টিংয়ের ধার ধরে আমার সেলাইটা যাবে এইভাবে, কিন্তু আমি এটা কাটবো না, এইভাবে তৈরি করে নিয়ে এটাকে এইভাবে সমান করে ভাঁজ করবো। এইবার পেস্টিংটাকে ধরে মিলিয়ে নেবেন দুটো মাথা, মিলিয়ে নিয়ে কাটার জায়গা এইভাবে আমি ভাঁজ করে নিয়ে এই মিডিলে এটা কাটিং করে পয়েন্ট করে নেবো। আমি দেখিয়ে দিচ্ছি এখন, এইভাবে একসাথে দেখালাম, এইভাবে পয়েন্ট করে নিলাম। আর এই যে উপরে যেটা আমি ইয়ে রেখে কেটে ফেলে দিই আমি, এখন পছন্দ হয়ে গেছে, সমস্যা নেই, এই যে কেটে ফেলে দিলাম। এবার আমি এটা ভাঁজ করে নিলাম, ঠিক আছে, এটা মিলিয়ে নিলাম আমি, এই যে এটাকে ভালো করে আমি মিলিয়ে নিলাম, নিয়ে পয়েন্ট তৈরি হলো, এইভাবে করলাম। এবার বন্ধুরা আমার জামার যে যখন পিঠ কেটেছিলাম আমি পিঠের উপরে যে সোজা পয়েন্ট করেছিলাম, এবং মিডিল দেখে নিয়ে এবারও পিঠের মধ্যে এইভাবে বা সামনের পাটে সামনে এবার মিডিল করে বসিয়ে নিয়ে আগে পিন দিয়ে এইভাবে সেলাই করে তারপরে দুটো পয়েন্ট একসাথে কেটে ফেলে দেবো, তারপরে আমি ভাঁজ করে দেবো উল্টিয়ে, তার আগে এটা ফিনিশিং হয়ে গেল। আমার কত ইজি কাজ, আমি দেখাচ্ছি খুব কঠিন মনে হচ্ছে যে এত বক বক করছি, হ্যাঁ বুঝলি, আমি বোঝানোর জন্যই শুধু বলছি। বন্ধুরা অনেক সময় আমি দেখাচ্ছি, কাজ দেখাচ্ছি, এদিকে দেখা গেল ভিডিও বন্ধ হয়ে গেছে, আমি কাজ করে যাচ্ছি, কাটিং করে যাচ্ছি, যা কাটিংটা হয়ে গেল দেখানোই হলো না, কাটিংয়ের পরে সেটা নিয়ে তো দেখাতে পারবো না, ভাবে যে কোথায় কাটিং করে কীভাবে নিয়ে দেখাচ্ছে, তা সেই কারণে এরকম অনেক সময় হয়। তারপর সেই কাপড়টা নষ্ট হয় না, সেটা আবার বানানো হয়ে যায়, কিন্তু দেখানো হলো না, এই আর কি। দেখুন আমি এইভাবে নিয়ে বসিয়ে নিলাম, এই যে বসাতে কত ইজি, দেখুন এইভাবে আয়রন করে নিলাম, এই যে কাপড় এইভাবে এটা সুন্দর করে ধরে, এই যে আমি উপরে কাপড় রেখেছিলাম দেখুন এটা ফাঁক হবে না, এই যে জয়েন্টটা রেখেছিলাম বলে পরে জয়েন্টটা কেটে দেবো, এটা কিন্তু এক্সট্রা মার্জিনের থেকে এক্সট্রা। এবার এই দেখুন কি সুন্দর হাত দিয়ে চেপে ধরে সমান করে ধরে দেখুন হয়ে গেল আমার। এবার বাড়তি করে আমি ওইভাবে এইভাবে আমি কাটিং করে দিলাম, এক্সট্রা যেটা মুহূর্তে যে কাপড়টা রাখবে সেটা রেখে কাটিং করে দিই, এটা ছাড়টা কেটে ফেলে দিই, তো বসানো হয়ে গেছে আর এটা লাগছে না। মুহূর্তে যে কাপড়টা লাগবে সেইটা আমি এক্সট্রা রেখে আমি এইভাবে কাটিং করে যাবো। এর সাদা সাথে সাদা বসাচ্ছি, হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি ওই জন্য ভালো করে বলে দিচ্ছি, এইভাবে রেখে এই কাটিং করে নিলাম। এটা তো ঘুরবে না, এখানে তো কোণ আছে, এখানে তো কোণ আছে, এই কাপড়টা ঘুরবে কেন, তাহলে এই কোণ পর্যন্ত আমি এটা কেটে দেবো এইভাবে, এই যে কোণটা এবার ঘুরে গেল আমার কাপড়, এই যে হয়ে গেল। এটা করে নিয়ে এটাও ঠিক সেই সেম করে এরকম মিডিল পজিশন, এই যে মার্জিন আছে, এবারে করে নিয়ে আমি এখানে মার্কিং করে নেবো, সেলাই সঙ্গে কাটিং করে নিয়ে পিঠে বসিয়ে নিয়ে তারপর দুটো পাট একসাথে কাটবো। বন্ধুরা এই আমি খুব তাড়াতাড়ি এই সেলাই ভিডিওটা আমি দিয়ে দেবো, আমি ভালো করে দেখালাম, ভালো করে বোঝালাম। বন্ধুরা যেভাবে বুঝিয়েছি আশা করি আপনারা অনেক তো ভিডিও দেখেছেন, আমার দেখানো আর ইয়ে দেখানো সব কিছু মানে টোটালটাই আমার হয়তো আলাদা আলাদা লাগবে এই খুঁটিনাটি বোঝানোর জন্য, যে আমি ঠিকভাবে বোঝাচ্ছি কিনা আপনারা বুঝতে পারবেন, সেটুকুনি আপনাদের অভিজ্ঞতা আছে যে বোঝার, যে আমি কী দেখালাম। এটা বলে বোঝানো যায় না, আর নিজের প্রশংসা নিজে করা যায় না। অবশ্যই আপনারা ভিডিও দেখুন বন্ধুরা, ভিডিও দেখুন, আমার ভিডিও দেখে আপনারা বানান, ফিটিংস খুব ভালো হবে, এটুকুনি আমি গ্যারান্টি দিচ্ছি। আর হচ্ছে যদি আমার ভিডিও দেখে যদি কোনো উপকার হয়ে থাকে যে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন্তত চেপে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনাদের দেখতে সুবিধা হবে। তো বন্ধুরা এরপরের কোনো কাটিং ভিডিও নিয়ে দেখা হবে, আর এরপরে সেলাই করে দেখাবো আমি নেক্সট ভিডিওতে, সেলাই নিয়ে তো অবশ্যই দেখা হচ্ছে, কীভাবে সেলাই করছি এটা দেখিয়ে দেবো। আজকের জন্য টাটা।